আসসালামু আলাইকুম। কলকাতায় খুন হওয়া আনোয়ারুল আজিম আনারের বিষয়ে নানা তথ্য উপাত্ত বের হচ্ছে দর্শক। খুবই মর্মান্তিক, করুণ। তবে এটি হয়তো একটি পরিণতি। একটি খবরের শিরোনাম দেখে খুবই কষ্টও লাগলো। এটি বলার আসলে বহিঃপ্রকাশ ঘটাতে পারছি না। যত খারাপ মানুষই হোক না কেন, তার পরিণতি এমন নির্মম হবে সেটাও আশা করা যায় না। খবরের শিরোনাম দেখলে বুঝতে পারবেন। ৫,০০০ রুপিতে আনারকে ৮০ টুকরো করে জিহাদ। জিহাদ মানে যে কসাইকে মুম্বাই থেকে ভাড়া করে আনা হয়েছিল, মাত্র ৫,০০০ রুপি। কল্পনা করতে পারেন, ৫,০০০ রুপিতে সে ৮০ টুকরো করেছে। তার মানে কত নির্মম এই কসাই। মানে পশু মাংস কাটতে কাটতে মানুষের মাংস আর পশুর মাংস তার কাছে একাকার হয়ে গেছে। যদি এটি হতো ৫০ লাখ টাকা বা ৫ কোটি টাকা, সেটাও একটা কথা ছিল যে ঠিক আছে, আমি টাকার লোভে আমি করলাম। মাত্র ৫,০০০ টাকা। দর্শক, ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের দেহ ৮০ টুকরো করে নিউ টাউনের ভাঙড় এলাকার নানা জায়গায় ছড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার কসাই জিহাদ। আর এই কাজের বিনিময়ে ৫,০০০ রুপি পেয়েছে সে, মাত্র ৫,০০০। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের জিজ্ঞাসাবাদে জিহাদ এসব কথা স্বীকার করেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। পুলিশ কর্মকর্তারা বলেছেন, লাশের টুকরোগুলো যেহেতু জলাশয়ে ফেলা হয়েছে, তাই সব অংশ উদ্ধার করা কঠিন। হয়তো কিছু অংশ পাওয়া যেতে পারে। পুলিশের গোয়েন্দা সূত্র বলছে, এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামানের কলকাতায় যাওয়ার ২ মাস আগেই জিহাদকে ডেকে আনা হয়। জিহাদ জানিয়েছে, আখতারুজ্জামানের নির্দেশে তিনি সহ ৪ জন এমপি আনারকে নিউ টাউনের ওই ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করে। মানে তিনি সহ ৪ জন একটা মানুষকে শ্বাসরোধ করে হত্যা করে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হত্যাকারীদের নজরে এসেছে বাংলাদেশের বাসিন্দা শেলেস্তা রহমান নামক এক তরুণী। খুনের দিন সম্ভবত তিনি আনোয়ারুলকে নিউ টাউনের ওই ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়েছিলেন। ইতিমধ্যেই শেলেস্তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঢাকার পুলিশ। গত ১২ই মে কলকাতায় চিকিৎসা করানোর জন্য আসেন ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার। ১৩ তারিখ নিউ টাউনের ফ্ল্যাটে খুন হন। সংসদ ২ দিন নিখোঁজ থাকার পর তার হত্যাকাণ্ডের বিষয়টি ভারতের পুলিশ জানতে পারে। হত্যায় জড়িত সন্দেহে বাংলাদেশেও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বনগাঁও থেকে গ্রেপ্তার করা হয় কসাই জিহাদ ও সিয়ামকে। বাংলাদেশের বাসিন্দা হলেও মুম্বাইতে কাজ করতেন জিহাদ। জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেছেন, আনোয়ারুলকে খুন করার পর বনগাঁও সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর ছক কষেছিলেন তারা, কিন্তু ধরা পড়ে গেছে। খুনের পর সাংসদের দেহ ৮০ টুকরো করে ভাঙড়ের জলাশয়ে ফেলা হয়েছে বলেও স্বীকার করেছেন তিনি। লাশের টুকরোগুলো উদ্ধারে বৃহস্পতিবার রাত থেকে জলাশয়ে তল্লাশি চলছে, তবে এখনো কিছু উদ্ধার করা যায়নি। ভারতের গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সিয়াম ও জিহাদ জানিয়েছে, নিউ টাউনের অভিজাত আবাসনের ফ্ল্যাটে প্রথমে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয় আনোয়ারুলকে এবং পরে শ্বাসরোধ করে খুন করা হয়। মৃত্যু নিশ্চিত করতে ভারী বস্তু দিয়ে সাংসদের মাথায় আঘাত করা হয়েছিল। তারপর রান্নাঘরে নিয়ে গিয়ে দেহ টুকরো টুকরো করা হয়। খুনের পর হাড় মাংস পৃথক করে হলুদ মাখিয়ে দেহের টুকরোগুলো নানা জায়গার জলাশয়ে ফেলা হয়। তদন্তে উঠে এসেছে, এই খুনের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহীন নামের বাংলাদেশের এক ব্যক্তি। তার সঙ্গে আনোয়ারুলের দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। আর ওই তরুণী শাহীনের পরিচিত। ২০০ কোটি টাকা লেনদেন নিয়ে সংসদের সঙ্গে শাহীনের বিরোধ ছিল। তারই পরিণতিতে এই ঘটনা বলে ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশ হয়েছে। দর্শক, হয়তো আরো তথ্য জানা যাবে যখন একটি টুকরোগুলো হয়তো কিছু অংশ উদ্ধার হবে তখন। দর্শক, এই মর্মান্তিক খবরগুলো প্রতিদিনই গণমাধ্যমে আসছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।